এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বুধবার। আজকে নতুন হাঁটতে বেরিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আমরা যতটা হাঁটি এবার আজকে অন্য গলিতে ঢুকেছি। দেখি এদিক দিয়ে কোন দিক দিয়ে বেরোই। দেখো এত সবুজ, এই জায়গাটাতে এত সবুজ আছে, এত সবুজ, আর মানে চোখ খারাপ থাকলে ভালো হয়ে যাবে। এখানে দেখো হনুমান, ওয়াও। এই গাছটা কেউ বলতে পারবে কি এই গাছটা? সাতটার মতো বাজে, আমরা এইমাত্র বাড়ি এলাম। আর আজকে ক্লিপগুলো কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আমি তো ট্রাইপড নিয়ে গেছিলামই, কিন্তু তারপরে পার্থদা নিজেই বললো যে দে আমি কিছুটা করে দিই, তো পার্থদাও করেছে। তো পার্থদাকে তার জন্য থ্যাঙ্কস। আর আর এখন এখন ফ্রেশ ট্রেশ হবো, চা খাবো। আর হ্যাঁ, আজকে আমরা মাঠে হাঁটতে পারিনি, ভাটপাড়ার মাঠে হাঁটতে পারিনি, কারণ বৃষ্টির জন্য কাদা ছিল। তো আজকে অন্য দিকে হেঁটেছিলাম, ওই দিক দিয়ে ভাটপাড়ার ওই দিকে পাড়াগুলো। আমি তো আর না অত নাম জানি না, পার্থদা যেখানে নিয়ে গেছিলো সেখানে গেছিলাম। তো অনেকটাই ঘুরেছি, ঘুরে ঘুরে। আর এখানে আরেকটা জিনিস বলার ছিল, এখানে মিউনিসিপ্যালিটি এলাকা না, ঠিক আছে, এগুলো সব পঞ্চায়েত এলাকা। তো কিন্তু রাস্তা বলতে গেলে খুবই ভালো, খুবই ভালো, মানে পরিষ্কার। আমাদের এলাকা মানে মালদার থেকে আমি বলবো খুব, এটা একটা জিনিস খুব ভালো আমি দেখছি বহরমপুরের বা মুর্শিদাবাদেরই। ওভারঅল মানে সব জায়গা তো আমি দেখিনি, যেই জায়গাগুলো আমি দেখেছি সেই জায়গাগুলো রাস্তাঘাট কিন্তু সত্যি খুব ভালো, মানে খুব যে নোংরা থাকবে এমনটা নেই কিন্তু। আর এইখানে সবুজ, মানে গাছপালা এত বেশি, আর রাস্তা পরিষ্কার, এটা এটা মানতে হবে, এটা এটা ভালো জিনিস আমি বলবো। এই যে গিনি এখন পড়ছে। ডালে আছে ফল। প্রথম থেকে পড়ো। এটাই তো হতো। হ্যাঁ, প্রথম থেকে বলো। বনে থাকে বাঘ, বনে থাকে বাঘ, জল ছয় ফেলছে গাছে, গাছে থাকে পাখি। আজকে হেয়ার ওয়াশ করেছি, আর পুজো টুজো করা হয়ে গেছে, সব খাওয়া লাঞ্চও হয়ে গেছে। আজকে লাঞ্চে ছিল হচ্ছে ডিম ভাত করেছিল দিদি, তো ওটাই খেয়েছি। আর এখন এডিট করতে বসবো, এডিট করা হয়নি, এডিট করি দেখি আবার তো সেই আপলোড করা নিয়ে ঝামেলা। আর বিকালবেলা আজকে একটু বেরোতেও পারি। কি এনেছিস আমার জন্য? কাপে কেন, তো গ্লাসে দেয় তো। আর এই খেয়ে নিয়েছিস তো, এইটুকু কে খাবে? তো এইটুকু কেন? ওই যে আমি দিয়েছিলাম অনেকটা, ওই যে আস্তে 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 নেমে যায় না। আরো দে, আরো দে।
তুই খাবি নাকি একা শুধু 7 আপটা? আমি তো একটা তো কাপে দিলাম। এইটুকু খাবো, ঠান্ডা। ঠিক আছে ছাড়, খাচ্ছি। তুই খেয়েছিস? Cheers. তুই এখন এটা স্ট্র দিয়ে খাবি? উফ, বাবা। ফেলে দাও না আবার, ঠিক আছে? চায়ের মতো। তোকে আজকে একটু অন্যরকম লাগছে। চুলটাকে বেঁধেছিস, দেখি না দেখি না, এই দেখি ইনি ইনি। দেখো, আমি আমার আগে হলো ছোট ছোট এই এই দুদিকে চাকা ছিল, আমি খুলে দিচ্ছি। আমি পারি বলে আমি জানলাম ছোট। আজকে 6:30টার মধ্যে ভিডিও আপলোড করে দিয়েছি, একদম কমপ্লিট। আর বাড়িতেও চলে এসেছি। এখন গিনিকে পড়তে বসাবো, গিনি পড়ছে। এখন গিনিকে পড়াচ্ছি। আর এই যে ওর সমস্ত বইয়ে মলাট লাগানো হয়ে গেছে। ও চলো, এই তোর ইংলিশ বই বের কর। বস। কর। 73, 74, 75, 70। বাচ্চাটা এইমাত্র অফিস থেকে আসলো। আর আমার দিদি শরীরটাও ভালো না, সেই জন্য আমি চা করছি এখন। আমাদের চা হয়ে গেছে, চলো এবার আমরা খাই। হ্যালো এভরিওয়ান, কালকে বৃহস্পতিবারে তো ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু রাতের বেলা শেষ করতে একদম ভুলে গেছিলাম। আজকে শুক্রবার, এখন 1:30 মতো বাজে। আর আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। আর তার আগে তোমাদেরকে একটা জিনিস বলার আছে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি হচ্ছে পুরী। আমার এটা সেকেন্ড টাইম পুরী যাওয়া। ফার্স্ট টাইম যখন গেছিলাম 2016-তে দিদি আর পার্থদার সাথে গেছিলাম। এবার আমরা 4 জন যাচ্ছি, দিদি, পার্থদা আর গিনি আছে আমাদের সাথে। 2016-তে যখন যাই, তারপরে 2017-তে গিনি হয়, তো মানত আছে একটা, তো সেই মানতটা পূরণ করবে দিদিরা। আর আমার যাওয়ার প্ল্যান ছিল না, তো আমি যেতাম না। ফার্স্টে যখন পার্থদা জেনে আমাকে বলেছিল এরকম যাবি বা কিছুই না, এমনি কোনো প্ল্যান হয়েছিল না, এমনি বলেছিল। তো আর আমি বলেছিলাম না, আমি যাবো না। বাট সিচুয়েশান এমন হলো, এমন পরিস্থিতি হলো, আমি এখানে আছিও আরও বিশেষ করে। তো টিকিটও খুব তাড়াতাড়ি হয়েছে, মানে আগে থেকে কাটাও ছিল না। সিচুয়েশান এমনই করেছে জগন্নাথ, সেই জন্য আমাকে যেতেই হচ্ছে। আমি না বলেছিলাম, কিন্তু আমাকে যেতেই হচ্ছে। আর সত্যি কথা বলতে গেলে আমি না করেছিলাম, আমি ভেবেছিলাম অন্য কিছু প্ল্যান ভেবেছিলাম যে যাব, পরে যাব, এখন না। কিন্তু জগন্নাথ বলছে যে তুই আসবি না, তোকে আসতেই হবে আমার কাছে। তো সেই জন্য জগন্নাথের কাছে আমি খুবই থ্যাঙ্কফুল আর ব্লেসড যে জগন্নাথ আমাকে সব সিচুয়েশান থেকে সব কিছু, মানে আমার সাথে সব সময় আছে, এবং আমি এটা খুব ভালো মতো প্রমাণ পেয়েছি। আর আমি খুবই খুবই ব্লেসড আর থ্যাঙ্কফুল খুবই। তো আমাদের ট্রেন আছে হচ্ছে 4:30টায় ট্রেন আছে। ট্রেনটার নাম হচ্ছে কামাখ্যা টু পুরী। আর আমরা আজকে তো যাচ্ছি, কালকে শনিবার সকাল ভোরের বেলা আমরা পৌঁছে যাব পুরীতে। আর 7টা নাগাদ পৌঁছাবো। আর আমরা আসছি হচ্ছে হোলিটা ওখানেই কাটাচ্ছি এবার। আর আসছি হচ্ছে বুধবার সকালবেলা ভোরে আমরা ঢুকে যাব এখানে বহরমপুরে। আর আমি বুধবার এই মালদা যাব, এটা তো প্ল্যান আছে, এবং জানি না তারপরে এবার ওই সিচুয়েশান যখন আসবে তখন পরিস্থিতি ওইভাবে ডিসাইড হবে। তো প্ল্যান আছে যে ভোরের বেলা বহরমপুর ঢুকে যাব, তারপরে দুপুর বা বিকালের নাগাদ আমি বাসে করে বাড়ি আগে। তো যাই হোক, তো খুব ভালো লাগছে যে আমরা সবাই মিলে আমি পুরী যেতে পারছি। আর আমি খুব থ্যাঙ্কফুল জগন্নাথের কাছে, খুব থ্যাঙ্কফুল যে জগন্নাথ আমাকে চুজ করেছে। আমি যেতে চাইছিলাম না, তবুও আমাকে নিল। সবাই তো যেতে পারে না জগন্নাথের কাছে, এটা সত্যি কথা। অনেকের প্ল্যান হয়, অনেকের যে যাবে লাস্ট মিনিটে হয় না জগন্নাথ, সবাই যেতে পারে না। আর আমি খুবই থ্যাঙ্কফুল যে আমি যেতে পারছি, আমি না করা সত্ত্বেও আমাকে চুজ করেছে, এবং আই এম ব্লেসড, ভেরি ভেরি ব্লেসড খুবই। তো ঠিক আছে, আজকে ব্লগটা এখানেই। আর এখান থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করছি, ঠিক আছে? আমাদের এখনও পর্যন্ত প্যাকিং হয়নি, সমস্ত কিছু রাখা আছে, কিন্তু এখনও গুছানো হয়নি, ব্যাগে ভরা কিছু হয়নি। তো আমি এখান থেকে আরেকটা নতুন ব্লগ শুরু করছি তোমাদেরকে, ঠিক আছে? একটু শুক্রবার এই শেষ করে দিচ্ছি, শুক্রবার থেকে এটা পুরীতে একবারে শেষ হবে, ঠিক আছে? তো চলো, টাটা বাই বাই, এবং পুরীর ব্লগটা অবশ্যই তোমরা সবাই দেখো। টাটা।